পুরুষ জাতি বড়ই অদ্ভুত জাতি। এরা অন্যের শখের জন্য নিজের সব সুখটুকু বিসর্জন দিবে, কিন্তু নিজের শখের জন্য কখনো চিন্তাই করে না। তাই হয়তো শখের পুরুষদের শখ পূরণ করার জন্য তাদের নারীরাই দায়িত্ব নিয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাই, আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খুবই ভয় ভয় নিয়ে একটা সম্পর্কে পা দিয়েছিলাম গত 11 বছর আগে। খুব শীঘ্রই সেই দিনটি পূর্ণ হতে চলেছে। আমাদের জীবনের 11টি বসন্ত পার করে আমরা 12তম বসন্তে পা দিতে চলেছি। স্পেশাল দিন হলে স্পেশাল কোনো গিফট থাকবে না তা তো হতে পারে না। তাই চিন্তা করলাম যে আজকে তাকে একটা উপহার দেয়াই যাক। তাই তাকে নিয়ে আজকের এই যাত্রা। আমার সাহেব কখনোই নিজের জন্য কিচ্ছু কেনে না। সবসময় তার উদ্দেশ্য থাকে আমার শখগুলো কিভাবে পূরণ হবে, কত আগে সে পূরণ করতে পারবে সেই চিন্তা। বাট তার জন্য সে কখনোই চিন্তা করে না। তাই তার ভাগের চিন্তাটুকু আমাকেই করতে হয়। আর আমার কাছে মনে হয় উপহার মানেই কোনো বিলাসিতা নয়, বরং আমার মনে হয় যে জিনিসটা তার প্রয়োজন সেটাই তাকে উপহার দেওয়া যাক। এতে আমার উপহার দেওয়ার শখটাও পূরণ হয় আর তার প্রয়োজনটাও মিটে যায়। তো যেভাবে সেই কাজ, প্রথমে তাকে নিয়ে চলে গেলাম অ্যাপেক্স শোরুমে। সে বেশিরভাগ জুতা অ্যাপেক্স আর বাটা থেকেই পরে। অ্যাপেক্সে গিয়ে সে অনেক খুঁজলো বাট তার মন মতো সে কিছুই পাচ্ছিল না। আর এমনিতেও তো সে সারাক্ষণ বলে যে না নিব না, আমার জন্য কিছু নিতে হবে না। তার উপর যখন তার মন মতো পাচ্ছিল না তখন তার মুড একদমই লো হয়ে যায়। এরপর আমি তাকে অনেক কনভিন্স করানোর পরে একটুখানি চেয়ার আপ করতে পারি। তো তারপরেও সে অনেক শু পরে দেখছিল, বাট তারপরেও যখন তার একদমই পছন্দ হচ্ছিল না, পরে আমি ভাবলাম যে না, আমরা বাটাতে শিফট করি। দেন আমরা চলে যাই বগুড়ার রানার প্লাজাতে। ওখানে বেশ বাটার অনেক ভালো ভালো কালেকশন থাকে, তো ওখানে গেলাম। আমার অনেক বেশি শখ ছিল যে আজকেই তাকে আমি জুতা কিনে দিব, মানে আজকেই দিব। তখন আমি খুব আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ আজকে যেন তার পছন্দ হয়ে যায়, বিকজ আমি হয়তো তারপর অফিসের চাপে আর আসতে পারবো না, আর সেই শুভ দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তার আগে আমি আর তাকে কিছুই কিনে দিতে পারবো না। অন্য জিনিস হইলে হয়তো বা আমি নিজে নিজে চুজ করতে পারতাম, বাট যেহেতু জুতা পায়ের মাপের একটা ব্যাপার থাকে, এই কারণে আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না। চাচ্ছিলাম আজকেই যেন গিফট আমি তাকে করতে পারি। তো শেষমেশ বাটাতে চলে আসলাম, আর এটাই হচ্ছে আমার লাস্ট হোপ, একদম শেষ ভরসা। তো আমি ভাবছিলাম দেখি এবার তার কি হয়। তো বাটাতে আসার পর সে একটার পর একটা ট্রায়াল দিয়ে যাচ্ছে, দেখে যাচ্ছে। এত কালেকশনের মধ্যেও তার নাকি কিছুই ভালো লাগছে না। আসলে আমার সাহেবের আল্লাহ প্রদত্ত দুইটা পা এত বেশি ছোট যে যে জিনিসগুলো আমাদের পছন্দ হচ্ছে সেগুলো হয় তার পায়ে হচ্ছে না, আর যেগুলো বেশি ছোট মাপের সেগুলো তো পায়ে মানাচ্ছে না। কি যে একটা বিশাল বিপদে পড়ছিলাম আমরা দুইজন। আমাদের মধ্যে আবার একটা ব্যাপার আছে যে আমার সব জিনিস সে পছন্দ করে দেয়, আর তার সব জিনিসই প্রায় আমি পছন্দ করে কিনে দেয়। সে বারবার চাচ্ছিল যে আমি কিছু ওপিনিয়ন দেই, আমি তাকে কিছু বলি, বাট আমি শুরু থেকে চুপ করেছিলাম। আমি জাস্ট দেখছিলাম যে সে কি পছন্দ করে দেখি। তো সে বারবার বলছে যে না, আমাকে পছন্দ করে দাও। তো এটা নিয়ে আমরা দুজন খুব বেশি হাসাহাসিও করছিলাম। মানে আমি একটু ভাব নিলাম আর কি, যে দেখি সে একে একে কি করে। তো যাই হোক, শেষমেশ আমরা দুজন মিলে এই জুতাটা পছন্দ করি, আর এটা বেশ আমার সাহেবের পায়ে মানাচ্ছিল। দেন আমরা অনেক খুশি হই। লাস্ট আমাদের একটা জিনিস পছন্দ তো হয়েছে, আমরা এবার বাসায় যেতে পারবো। তো এবার বিল পে করার কথা ছিল আমার, বাট আমার কেন জানি সাহেব সাথে থাকলে কখনো বিল পে করতে ইচ্ছা করে না। তো আমি তার হাতে টাকা দিয়ে দেই এবং বিল পে আমার সাহেব করে। এটা বলার কারণ হচ্ছে অনেকে ভাবতে পারে যে গিফট যেহেতু আমি দিচ্ছি, টাকা কেন আমার সাহেব দিচ্ছে, এই কারণে কথাটা বললাম। তো যাই হোক, জুতা নিয়ে নিলাম, আর এবার যার জুতা যার জন্য কিনেছি তাকে গিফট করে দিলাম অবশেষে। দেখেন ভাই, মানুষ গিফট পাইলে কি খুশি হয়। তো যাই হোক, অবশেষে আমার পছন্দের চটপটি খেয়ে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।